আইবুড়ো ভাত খেয়ে বিপাকে বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও। কি ঘটনা ঘটেছে তার বিবরণ জানতে চেয়ে বিডিওকে চিঠি দিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। ডিএম এর পক্ষ থেকে আপনাকে গত ঘটনার পর থেকে শোকজ করা হয়েছে, কি বলবেন স্যার? বৃহস্পতিবার এই ভিডিও ঘিরেই শোরগোল পড়ে যায়। পরনে পাঞ্জাবি, গলায় মালা, সামনে সাজানো আইবুড়ো ভাতের থালা। কি নেই তাতে? মাছের মুড়ো থেকে খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। এক ঝলক দেখে মনে হতে পারে এটা কোনো রেস্তোরাঁ, কিন্তু না। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে দাবি করেন এটা বর্ধমান ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির অফিস। আর যার আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে তিনি এখানকার বিডিও রজনীশ কুমার যাদব। রীতিমতো শাঁখ বাজিয়ে বিডিওর আইবুড়ো ভাতের আয়োজন করেছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্যরা। ভিডিওতে দেখা যাচ্ছে বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও তৃণমূলের ব্লক সভাপতির পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন। সেটা সরকারি প্রেমিসের মধ্যে ছিল না, বললাম যে পাশে বিল্ডিংয়ে একটা কমন রুম ছিল, সেখানে হয়েছে। আমাদের অফিসের মধ্যে হয়নি, অফিস চত্বরের মধ্যে হয়নি, পাশের বিল্ডিংয়ে সেখানে প্রোগ্রামটা হয়েছিল। প্রেমিসে হতে পারে, কিন্তু সেটা আমাদের হয়তো তারা ছোটরা যারা করেছে তারা একটা ভুলবশত কিছু করেছে, কিন্তু সমিতি থেকে ওরা সমিতিতে সবাই এসে জমবে এইরকমভাবে। আর ভিডিওকে তো আমার পার্টি অফিসে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই জন্য ওইখানে ওদের একটা ঘরের ভেতরে ওরা করেছে, একদম অ্যান্টি চেম্বারে। অন্য কেউ সচক্ষে দেখেনি, কিন্তু আমরা যে কজন আমাদের জনপ্রতিনিধি ছিল তারাই একটু আয়োজন করেছে। এই ভিডিও ভাইরাল হতেই কি ঘটনা ঘটেছিল তা ভিডিওর কাছে জানতে চেয়েছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। ডিএম এর পক্ষ থেকে আপনাকে গত ঘটনার পর থেকে শোকজ করা হয়েছে, কি বলবেন স্যার? অত্যন্ত অপরাধীর মতো কাজ করেছেন বিডিও। এই রাজ্যের শাসক আর বিডিও এসডিওদের সম্পর্ক কত নিবিড়, এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। ডিএম এর উচিত ছিল আগে বিডিওকে সাসপেন্ড করা, তারপর বিডিওর কাছে কৈফিয়ত তলব করা, কিন্তু সেটা করতে ডিএম সাহস পাননি। তিনি শুধুমাত্র জানতে চেয়েছেন এই যে অপরাধ করেছে, এই অপরাধের একমাত্র শাস্তি হচ্ছে প্রথমে সাসপেন্ড, তারপরে শোকজ। কৈলাস বিজয়বর্গীর ছেলে বিজেপির বিধায়ক সরকারি আধিকারিকদের ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কোনো সরকারি আধিকারিককে আমাদের কোনো নির্বাচিত জনপ্রতিনিধি তার কোনো একটা অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছে, এই সৌজন্যের রাজনীতি বিজেপি শেখেনি। আর যে ভিডিওকে নিয়ে এই কথা বলা হচ্ছে, তিনি তো বলেছেন যে আমি জন্ম থেকে বড় হয়ে যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষা আমাকে শিখিয়েছে যে কোনো বয়স্ক মানুষ তার পায়ে হাত দিয়ে প্রণাম করাটা কোনো অন্যায় নয়। এই সৌজন্যের রাজনীতি বিজেপি কোনোদিন নিজেরা করে না বলে তারা এটা নিয়ে অযথা রাজনীতি করছে এবং সমালোচনা করছে। জেলা প্রশাসন সূত্রে দাবি, বিডিওর লিখিত উত্তর পাওয়ার পরই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কমল কৃষ্ণ দে ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।